নমস্কার বন্ধুরা। আজকে মঙ্গলবার হোক বা সোমবার, এক্সারসাইজ দিয়েই আমার সকালটা শুরু হয়। সকাল 6টা থেকে 7টা 1 ঘন্টা এক্সারসাইজ করার পরে আমি আমার কাজের জগতে চলে যাই। আর আজকের দিনটা একটু বেশি স্পেশাল, তার কারণ হচ্ছে মঙ্গলবারের দিন আমার অনলাইনের ক্লাস অফ থাকে। তো তার জন্য সেই দিনটা আমি সম্পূর্ণ আমার বাড়িতে দেওয়ার চেষ্টা করি। বাড়ির বিভিন্ন রকম কাজে নিজেকে নিযুক্ত রাখি এবং যে কাজগুলো আমি সারা সপ্তাহে করতে পারি না, সেই সপ্তাহের একটা দিন মানে মঙ্গলবার আমি চেষ্টা করি সেগুলোকে সম্পূর্ণ করার। তো আজকেও সেটাই করব। আর সেই নিয়েই আজকের আমার ব্লগ। আমি প্রিয়াঙ্কা মুখার্জি, আর আমার আজকের ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। সকালবেলায় আমি একটু এক্সারসাইজ করার পরে অল্প কিছুক্ষণ আমি মেডিটেশন করি। আর মেডিটেশনটা বেশিক্ষণ করতে পারি না, তার কারণ সময়টা খুব একটা বেশি আমার হাতে থাকে না। 1 ঘন্টার মধ্যেই সবটা কমপ্লিট করতে হয়। মেডিটেশন করার পরপরই কিন্তু আমি অনেকটা পরিমাণে জল খাই এবং তারপরে যেটা করি, একটু জল খাওয়ার পরে আমি চলে যাই আমার সকালের যে আমি ড্রিঙ্কটা খাই, সেটা হচ্ছে চিয়া সিডস দিয়ে ভেজানো জলটা, তার সঙ্গে একটু লেবু অ্যাড করে দিই এবং হালকা কুসুম জল দিয়ে আমি আমার সকালের এই হেলথ ড্রিঙ্কটা খাই, যেটা ভীষণই উপকারী এবং খুব ভালো। এবং তারপরে সকালবেলায় স্নান টান সেরে নিয়ে আমি একটু পুজোর কাজে যাই। আর শুধু সকালবেলা নয়, যখনই আমি স্নান করি তখনই একটু ঠাকুরের কাছে গিয়ে প্রণাম টনাম করে তারপরে আমি আবার নতুন কাজগুলো করি। ছাদে এসেছি, কারণ ছাদেই আপনারা জানেন আমাদের ঠাকুরঘর। আর দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আর এখন যেহেতু আমার বাড়িতে গোপাল আছে, তাই আমার কাজটা তো আরেকটু বেশি। তার কারণ গোপালকে সকালে ঘুম থেকে ওঠানো এবং তাকে পরিষ্কার করে দেওয়া, মুখ মুছে দেওয়া এবং তাকে খেতে দিয়ে আবার আর একটা কাজ শুরু করা। তো এটা আমার কাছে বেশ এখন খুব ভালো কাটছে এবং আমার খুব ভালো যাচ্ছে দিনগুলো গোপালকে নিয়ে। বেশি দিন তো থাকতে পারবে না, অসুস্থটা পেরিয়ে গেলেই সে চলে যাবে আবার, কিন্তু এই কটা দিন আমার কাছে আছে আর আমি এই জন্যে ভীষণ খুশি। আমার সময়টাও খুব ভালো করেই কাটছে। গোপালকে উঠিয়ে দিলাম। গোপাল একটা নয়, দুটো আছে, একটা পুচকু গোপাল আছে। তো ওদেরকে উঠিয়ে দেওয়ার পরে ওদের মুখ চোখ ধুয়ে দিলাম এবং তারপরে আমি সকালে ওদেরকে আজকে দিলাম বিস্কিট। আর এই বিস্কিটটা ওরা খেতে খুব পছন্দ করে আমার মনে হয়, জানি না কেন। আমি এটাই মনে করি যে আমার যে জিনিসটা খেতে ভালো লাগে, হয়তো আমার মাধ্যম দিয়ে ওরা হয়তো সেটাই বলতে চাইছে যে আমারও এই জিনিসটা খেতে ভালো লাগে। হঠাৎ করে আমার মনে হয় যে আজকে আমি মিষ্টি খাবো, কিন্তু আমার তখনই মনে হয় হয়তো আমি খেতে চাইছি না, গোপাল খেতে চাইছে। তো তার জন্য আমার এটাই মনে হয় যে আমার মাধ্যম থেকে ওরা ওদের খাবারের কথাটা আমাকে দিয়ে হয়তো বলিয়ে নিচ্ছে। যাই হোক, সবটা কমপ্লিট করার পরে সকালে চাটা খেয়ে নিলাম। আর চা খেয়ে নেওয়ার পরে এই যে শুরু করে দিয়েছি আমার বাড়ির কাজ। এগুলো করতে হয়। রাস্তার ধারে যাদের বাড়ি তারা তো জানোই যে কীরকম ধুলো জমে এবং তারপরে এই ঝুল টুল এত মানে হয় কি বলবো। তো সেগুলো একটু পরিষ্কার করে নেওয়ার পরে আমি বসে যাই রেওয়াজে। আর এটা তো আমার মানে একদম ঠিকই থাকে, সকালে একটু রেওয়াজ না করলে হয় না। রেওয়াজ কমপ্লিট করার পরে আমি একদম বিকেলবেলায় চলে আসি। আর বিকেলবেলায় আমার ছিল গান শেখানো, তো সেটা অফলাইনে। আর সেটার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এই ছিল আমার সারাদিনের ব্লগ। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।